This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার জাত গণনা করতে গেলে কি করতে হবে? জনগণনা করতে হবে। আমাদের দেশে শেষ কবে জনগণনা হয়েছে খেয়াল আছে আপনাদের? আজ থেকে বহুদিন আগে, 13 বছর হয়ে গেল, 2011 সালে। এবার 2021-এ জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু এনআরসি বিতর্কে এনপিআরও অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টারও না মানার কথা বলেছিল রাজ্যের শাসক দল, সেটাও আপনাদের মনে আছে। এবং তারা তখন বলেছিল যে এইটা হচ্ছে আসলে কোথাও গিয়ে এনআরসির প্রথম ধাপ, এনপিআরটা। সুতরাং এনআরসিকে যেরকম মানছি না, এনপিআরও মানব না। মানুষও ভেবেছিল সত্যিই তো তাই, এনআরসির মতোই এটাও একটা ভয়ঙ্কর কিছু। এবার এনপিআর মানেই তো জনগণনা। রাহুল গান্ধীর দাবি অনুযায়ী যদি জাতি গণনার সঙ্গে জাত গণনাও হয় তাহলে কী হবে? বিহারে আদালতের নির্দেশে কিন্তু জাত গণনা হয়েছে, আর তাতে দেখা যাচ্ছে যে পিছড়ে আর অতি পিছড়ে বর্গ মিলিয়ে জনসংখ্যার প্রায় 50% অনগ্রসর ওবিসি। এবার জনসংখ্যা অনুযায়ী সংরক্ষণ দিলে, মানে সেই অনুযায়ী যদি সংরক্ষণ দেওয়া শুরু হয়, তাহলে তপশিলি জাতি উপজাতিরা তারা কেন ছেড়ে দেবে? কর্ণাটকে কংগ্রেস সরকারও কিন্তু জাত গণনা করেছে, সেটা রাহুল গান্ধীর রাজ্য, মানে তার সরকার রয়েছে, কংগ্রেসের সরকার রয়েছে, কিন্তু রিপোর্ট প্রকাশ করার সাহস পাচ্ছেন না মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। কেন? শোনা যাচ্ছে কংগ্রেসের ভেতরে এটা কি গণ্ডগোল লেগে গেছে। ওই ভোক্কালিগা লিঙ্গায়েত সম্প্রদায় জাত গণনার বিরোধিতা করতে শুরু করেছিল, তারা এখনও করছে। তার মানে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো জাত ভাঙা অঙ্ক সবসময় ভোটের হিসেব মিলিয়ে দেয় না। সব থেকে বড় কথা, অঙ্কটা না মাঝে মধ্যে দেখাতে হয়, সলভ করতে কি সবাই চায়? এই জাত গণনা হচ্ছে সেই রকম একটা অঙ্ক, যেটা দেখানোর জন্য, খাওয়ার জন্য না। ওই দেখানোর দাঁত হাতির আর খাওয়ার দাঁত আলাদা থাকে না, এটা হচ্ছে সেরকম। এটা খাওয়ার দাঁত না, দেখানোর দাঁত। আমি উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মধ্যে আমি একটা এসসি ক্যাটাগরির মধ্যে পড়ি। আমরা তো, আমি দেখছি ওই কিছু লোক ছাড়া সবাই তো পিছিয়ে আছে। আর উত্তরবঙ্গ তো অ্যাজ এ হোল, কাস্ট, ক্রিড, রিলিজিয়ন সব কিছু ছেড়েই গোটাই উত্তরবঙ্গ বঞ্চিত। কবে আমাদের প্রতি দয়া হবে কলকাতা কেন্দ্রিক সরকারের, তার অপেক্ষায় চাতক পাখির মতো। যদি উদ্দেশ্য থেকে থাকে সাংবিধানিকভাবে আমরা যারা অত্যন্ত পিছিয়ে পড়া মানুষ তাদের সাহায্য করে সামনে নিয়ে আসবো, সামাজিক ন্যায় যাকে বলা হয়, সোশ্যাল জাস্টিস, তাহলে সরকারকে এটা সততার সঙ্গে করতে হবে। এবং সরকার এটা কতটা সততার সঙ্গে করবেন এই নিয়ে প্রশ্ন আছে। ইতিমধ্যে ওবিসি নিয়ে একটা রায় আছে কলকাতা হাইকোর্টের, তা নিয়ে সুপ্রিম কোর্টে আছে, দেখা যাক কী হয়। কিন্তু রাজ্যের প্রশাসন দুর্ভাগ্যজনকভাবে কোনো কাজ সততার সঙ্গে করতে পারেন না। তার কারণ প্রশাসনিক মাথায় যিনি বসে আছেন তার সবসময় ধান্দা হচ্ছে কি করে আমি যেভাবেই হোক ক্ষমতায় থাকবো, তারই অভ্যর্থ পরিণতি। বিকজ দ্য সিপিএম এক সময় বলতো সর্বহারা। আমরা মনে করি সেই শেষ শ্রেণীতে দাঁড়িয়ে থাকা লোকটার কথা ভেবে তৃণমূল কংগ্রেস কাজ করার কথা মনে করে। তৃণমূল তাদের কথা ভেবে তারা পলিসি তৈরি করেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আজকের অবজারভেশনের সঙ্গে আমাদের কোনো কনফ্লিক্ট নেই। কনফ্লিক্ট তো নেই, কিন্তু জাত গণনা, জনগণনা এগুলো যদি শুরু হয় তখন অটোমেটিক কনফ্লিক্ট চলে আসবে। এটাই হচ্ছে মজা। বিচার সভার পর্যবেক্ষণ সেটা তো তাদের, আর রূপায়ণের দায়িত্ব আইনসভার, মানে রাজ্যের হাতে। এবার রাজ্যের হাতে যখন আসবে তখন দায়িত্ব বিধানসভার, আর কেন্দ্র যদি মনে করে তারাই সবটা দেখভাল করবে তাহলে দায়িত্ব পার্লামেন্টের। তাহলে এদেশে এই জাতি সংরক্ষণের ভবিষ্যৎ কী হবে? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে তা নিয়ে যতই এরকম নেতাদের ভঙ্গি তো দেখলেন, কীরকম একটা অদ্ভুত মাছি তাড়ানোর ভঙ্গি না, ক্যাজুয়াল ব্যাপার আর কি, পাট করে বলে দিলাম, ব্যাপারটা হয়ে গেল আর কি। একটা গুরুগম্ভীর বিষয়, কারোর কোনো ব্যাপার নেই আর কি। এটা খুব সহজভাবে, মানে আপনি বলতে বলতে মাথা গুলিয়ে যাবে, কিন্তু তাদের মনে হবে যে না ঠিক আছে, তাদের কথা শুনলে মনে হবে এটা জল ভাত, তারা জানেন কি আছে, এক কথায় শেষ। আরে আমরাই তো ভাবি ওদের কথা, ব্যাস শেষ। জাতি রাজনীতির বিষয়টা
এতটা ক্যাজুয়াল নয় কিন্তু, যে এলাম দেখলাম আর জয় করলাম। এই নীতিতে যদি জাতি রাজনীতি চলতো তাহলে রাহুল গান্ধীর ওই প্রস্তাবিত জাতি গণনায় কেন্দ্রীয় সরকার হাই তুলতে তুলতে সম্মতি দিয়ে দিত, এত ঝামেলা ঝঞ্ঝাট হতো। এই যে এক্সপ্যান্স করতে হলো কালকে অনুরাগ ঠাকুরের বক্তব্য, এ সমস্ত হতো, এত বাঘ বিতণ্ডা, গোটা বিষয়টা না মানে তখন আরেকটা জিনিস হতে পারতো জানেন তো, এই নেতাদের ভাবভঙ্গি দেখে আমার মনে হচ্ছে তারা সবাই না এখন সেই মানুষটাকে দেখে প্রভাবিত হচ্ছে, যে মানুষটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি ভাইরাল, তার থেকেই তারা এরকম ক্যাজুয়াল ভঙ্গি পেয়েছেন। এবার সবার মধ্যে এরকম ক্যাজুয়াল ভঙ্গি দেখতে পাবেন, এবার এটাই এখন ট্রেন্ড, এবারে পুজো রাজনীতি সব কিছুর এটাই ট্রেন্ড হবে। আরে আপনারা জানেন ইউসুফ ডিকিচের কথা বলছি, এই তুরস্কের ওই ভদ্রলোক, ওই যে এলেন জাস্ট দাঁড়ালেন, দাম করে গুলি করলেন, তার ভঙ্গিতে নরেন্দ্র মোদীর সরকার রাহুল গান্ধীর প্রস্তাবে কিন্তু হ্যাঁ করে দিতে পারে, মানে তার ওই ভঙ্গিতে প্রভাবিত হয়ে যদি প্রভাবিত হতো ব্যাপারটা ওরকম ক্যাজুয়াল হতো, অথবা বাকি সবাই এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় সাট করে রাজি হয়ে যেতেন যে ঠিক আছে জনগণনা করুক না, কোনো ব্যাপার না, এনআরসি কোনো ব্যাপার না, এরকম বলছেন কি বলছেন না, কিন্তু বলা যায় না। যা দিনকাল আসছে, চারপাশে যা হইচই দেখছি এই ভদ্রলোককে নিয়ে, রাজনৈতিক নেতারা তো চিরকাল আমাদের ব্যাপারটা ওনার মতো করেই দেখেন, তারা আবার এটাও বলতে পারে ও আর এমন কি,